শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। 30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসা যায় না। শেখ হাসিনার পতন ও স্বৈরাচারী শাসকদের জন্য শিক্ষা। শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের লৌহ মানবী এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়ে। গত 15 বছরেরও বেশি সময় ধরে কঠোর দমন পীড়নের পাশাপাশি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন তিনি। হাসিনার শাসনামল ছিল গণতান্ত্রিক রীতিনীতির প্রতি অবজ্ঞার পাশাপাশি অসহিষ্ণুতা, অভদ্রতা ও স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে পূর্ণ। শেখ হাসিনা চরম অহংকারের সাথে শাসন করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজেয় এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্যই জন্মগ্রহণ করেছেন। তবে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে ব্যাপক দমন পীড়নের ফলে গণরাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলে হাসিনার ক্ষমতার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ ও দাবির সামনে হাসিনাকে আত্মসমর্পণ করতে হয়েছে এবং নিজের সমস্ত সমর্থক ও রাজনৈতিক অনুরাগীদের নিরাসক্ত রেখে খুব তাড়াহুড়ো করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে। ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তনের অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত ভালোভাবে কাজ করছে। দিনে দিনে এটি কেবল মিথ বা অতিকথন হিসেবেই প্রমাণিত হয়েছে, কারণ অর্থনৈতিক উন্নয়নের অতিকথনের পরও দেশটির ওপরে ঋণের বিশাল বোঝা, প্রবল বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও রয়েছে আকাশ ছোঁয়া। অর্থনৈতিক কর্মক্ষমতা কোনো শাসকের জন্য টিকে থাকার কোনো নিশ্চয়তা নয় এবং জনগণের ক্ষোভ ও আন্দোলন বিশ্বের যে